তো গাইস, এটা হচ্ছে আমার মা, আমার পুরো পৃথিবী। আর পেছনে যে দেখতে পাচ্ছ এটা আমার বাড়ি। আর এই যে মিস্টার সেই ঘুম দিচ্ছে। তো যাই হোক, আমি অনেক দিন বাড়িতে ছিলাম আর ভালো লাগছিল না, তো এখন আমি কাজের জন্য রওনা দেবো। আর প্রত্যেকটা ছেলে যখন বাইরে যায় তখন তার মা ঠিক এইভাবে দাঁড়িয়ে থাকে। সত্যি কথা বলতে আমি যখন যাচ্ছিলাম আমার বুকটা ফেটে যাচ্ছিল। অ্যাকচুয়ালি একমাত্র তারাই জানে যারা বাইরে যায়, তার ফ্যামিলিকে ছেড়ে, মা বাবা ভাই বোন, খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট নিয়ে যাচ্ছিলাম। কি করবো, ছেলে মানুষ, দায়িত্ব পূরণ করতে হবে। নিজের গ্রামটাকে ত্যাগ করলাম, এখন দায়িত্ব পূরণ করতে হবে। তো এই সব চিন্তা ভাবনা নিয়ে আমি বেরিয়ে পড়লাম আমার লক্ষ্যের দিকে। তো দেখতে দেখতে আমি চাঁদপাড়া স্টেশনে চলে আসলাম। চাঁদপাড়া স্টেশনে এসে আমি টিকিট কাউন্টারে চলে গেলাম। শিয়ালদা যাওয়ার একটা টিকিট কাটলাম মাত্র 15 টাকা দিয়ে। তো স্যার আমাকে 15 টাকার একটা টিকিট দিল, বাকি টাকা রিটার্ন করলো। তো টিকিটটা নিয়ে আমি ঠিক স্টেশনে চলে আসলাম। আসার পরে এই যে আমার ট্রেন চলে আসলো। তো এই ট্রেনে করে আমি এখন যাব শিয়ালদাতে। শিয়ালদায় যেয়ে আমাকে আবার বাস ধরতে হবে। তো ফাইনালি লাস্ট পর্যন্ত আমি শিয়ালদাতে চলে আসলাম। এখন আমাকে বাস স্ট্যান্ডের দিকে যেতে হবে। তো এই মুহূর্তে আমি এখন আছি শিয়ালদা স্টেশনের বাইরে। তো এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের নাইট ভিউ। জাস্ট ওয়াও, দারুণ লাগছে। খুব মিস করবো শিয়ালদাকে। টাটা কলকাতা, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো বাস স্ট্যান্ডে চলে আসলাম। এখান থেকে হাওড়ার বাস ধরলাম। বাসে তো প্রচণ্ড ভিড়, মানে কি আর বলবো। তো যাই হোক, দেখতে দেখতে এই যে হাওড়া স্টেশন চলে আসলাম। হাওড়া স্টেশনটাও দারুণ লাগছে, ওয়াও, জাস্ট ওয়াও। অ্যাকচুয়ালি রাত্রের ভিউটা অসাধারণই হয়। তো এই যে ভিতরে প্রবেশ করলাম, ভিতরে দেখতে পাচ্ছ প্রচণ্ড বিচি সবাই। আর আরেকটা কথা, এত সুন্দর দৃশ্য, এই গাছগুলো না আমি দেখে জাস্ট শক হয়ে গেছিলাম। তো ভাবলাম যে ভিডিওটা না করে থাকতে পারলাম না। তো দেখো একবার, জাস্ট ওয়াও, দারুণ দারুণ দারুণ। তো দেখতে দেখতে আমার ট্রেন চলে আসলো। আমি এই ট্রেনে করে চলে যাব মুম্বাইতে। তো ট্রেনটা এখন থামলে আমি ভিতরে প্রবেশ করব। তো এটা হচ্ছে আমার সিট নম্বর 46। উপরে আমার লাগেজ আছে। আর এটা একটা আয়না দিয়েছে, ওয়াও। আয়নাটা তো পরিষ্কার করে না জীবনে। যাই হোক, তো আমি ট্রেনের খাবার খুব কম খাই, আমি বাইরের থেকে খাবার নিই। আর আমার পাশে একটা এলিয়েন ঘুমাচ্ছিল মোটামুটি হা করে। তো মুখের মধ্যে যদি কিছু ঢুকেও যায় তাও ওর কোনো খবর থাকবে না। আর এই বাচ্চাটা খেলাধুলা করছিল, নাচ দেখাচ্ছিল, ঠিক আছে, প্রচুর দুষ্টু। তো সবার পেছনে লাগছিল। তো যাই হোক, টানা 36 ঘন্টা ট্রাভেলিং করার পরে আমি চলে আসলাম মুম্বাই স্টেশন। তো এটা দেখতে পাচ্ছ মুম্বাই স্টেশন। এটা হচ্ছে ভিতরকার ভিউ। আর বাইরের ভিউটা আমি এখনও বেরোয়নি, বেরোলে পরে দেখতে পাবে আপনারা। তো এই যে লোক যাওয়া আসা করছে, প্রচুর বিজি। তো এই যে মুম্বাইয়ের বাইরের ভিউটা, জাস্ট ওয়াও। আমি তো দেখে ও মাই গড, এত সুন্দর। তো এটা হচ্ছে মুম্বাই সেন্ট্রাল। আর এখানে তো আমি আসার পর যা বুঝলাম, এখানে মোটামুটি ভালোই গরম দিচ্ছে। মানে আমাদের কলকাতাতে যে এখন প্রচুর ঠান্ডা, এখানে কিন্তু অতটা ঠান্ডা নেই, এখানে মোটামুটি ভালোই গরম। তো এই ছিল আমার হাওড়া টু মুম্বাই ব্লগ ভিডিও। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।